হ্যালো এভরিওয়ান, ইএমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট মেসেজ করে এটা জিজ্ঞাসা করছিলে যে স্যার আপাতত ফুড এসের এক্সামের তাহলে ডেটটা ফাইনাল কি হলো, কবে হচ্ছে। তো আমি এই ভিডিওতে 9খানা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদেরকে জানাবো। ফুড আমাদের পিএসসির ওয়েবসাইটে 21 তারিখে একটা নোটিফিকেশান এসছে ফুড এসআই সম্বন্ধে। তো তারই 9খানা পয়েন্ট আমি একদম ধরিয়ে ধরিয়ে আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে, কোনো পয়েন্ট মিস করবে না, পরীক্ষার জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে তুমি অ্যাডমিট কার্ড কবে থেকে পাবে সেটা জানতে পারবে। তার সাথে সাথে কয়েকটা পয়েন্ট আমি হাইলাইট করে দিচ্ছি, মন দিয়ে শুনবে। সবার প্রথমে এক্সামের ডেট, তাহলে এক্সামের ডেট কবে ফাইনাল হলো? 16ই মার্চ আর 17ই মার্চ, এই দুটো ডেটে এক্সামটা হচ্ছে। 16 আর 17, ঠিক আছে, 16 তারিখ আর 17 তারিখ, এই দুটো তারিখে কিন্তু মার্চের পরীক্ষা আছে, শনিবার রবিবার। এবার পরীক্ষা কতগুলো শিফটে হবে? প্রতিদিন 3টে করে এক্সাম হবে। মানে কি, যে 3টে শিফটে এক্সাম হবে, শনিবারও 3টে শিফট হবে, রবিবারও 3টে, মানে বলতে গেলে 6খানা কোশ্চেন পেপার হবে। এবার তার মধ্যে কোনো একটা শিফট তোমার পড়বে, সেটা যে কোনো পড়তে পারে। এবার কখন কখন হচ্ছে? 1.5 ঘন্টার পরীক্ষা, প্রত্যেকে জানো। তো 9:30 থেকে শুরু হচ্ছে পরীক্ষা, 11টা পর্যন্ত একটা শিফট থাকছে, 9:30 থেকে 11টা। একটা থাকছে 12:30 থেকে 2টো, আর একটা থাকছে 3:30 থেকে 5টা। এটা শনিবারও হবে, রবিবারও হবে। এবার যেহেতু 6খানা কোশ্চেন পেপার হবে, তো বেসিক্যালি কি হয়ে যায়, ধরো প্রথম এক্সাম কেউ দিয়ে দিল, প্রথম শিফটে পড়েছে, তার কোশ্চেন পেপারটা তোমরা আজকে তো চারদিকে পেয়ে যাবে, ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় পেয়ে যাওয়া হচ্ছে। তখন কি হচ্ছে, সেই কোশ্চেন পেপারটা পেয়ে যাওয়ার কারণে পরের যারা শিফটে দেবে বা পরের দিন পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে পরীক্ষাটা অনেকটা ইজি হয়ে যায়। কোশ্চেনের প্যাটার্নটা একটা বুঝে যায়, মানে হুবহু কমন না হলেও প্যাটার্নটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো সেই কারণে পিএসসি থেকে এটা করেছে যে কোশ্চেন পেপার কিন্তু বাড়ি নিয়ে আসতে পারবে না। আমি পরে দেখিয়ে দিচ্ছি কি কি বলছে, মন দিয়ে শুনবে প্রতিটা কথা ভালো করে। তাহলে কি কি তুমি, প্রথম পয়েন্ট হচ্ছে 16 তারিখ আর 17 তারিখ পরীক্ষা আছে। তুমি অ্যাডমিট কার্ডে জেনে যাবে কত তারিখে তোমার পরীক্ষা পড়েছে, কোন শিফটে পরীক্ষা হবে। 3টে শিফটে তাহলে পরীক্ষা হচ্ছে। নেক্সট, অ্যাডমিট কার্ড তুমি কবে থেকে ডাউনলোড করতে পারবে? এই ওয়েবসাইটে চলে যাবে পিএসসির, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। কবে থেকে? না 2 মার্চ থেকে। 2 মার্চ থেকে অ্যাডমিট কার্ড তুমি পাবে। তাহলে 2 মার্চ থেকে তুমি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি ডাউনলোড করবে। তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল। নেক্সট পয়েন্ট ভালো করে শুনবে কিন্তু, তুমি সাপোজ কোনো কারণে ভুল করে অন্য কোনো ভেন্যুতে বা অন্য কোনো জায়গাতে পৌঁছে গেছো, সেখানে গিয়ে তুমি পরীক্ষার জন্য বলছো যে আমাকে কি এখানে পরীক্ষার সুযোগ দিন, ওরকম কোনো হবে না। এটা নর্মালি হয় না, এটা তুমিও জানো। তো এটাও ভালো করে হাইলাইট করে দিয়েছে, এ ক্যান্ডিডেট মিন্ট ফর এ পার্টিকুলার ভেন্যু, ডেট অ্যান্ড সেশন উইল আন্ডার নো সার্কামস্টান্সেস বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন এনি আদার ভেন্যু, ডেট অ্যান্ড সেশন। নো রিকোয়েস্ট ইন দিস রেগার্ড উইল বি এন্টার্ড। মানে এখানে যেটা বলতে চাইছে একদম ক্লিয়ারভাবে যে অন্য কোনো জায়গাতে কিন্তু তুমি, মানে একটা ভেন্যুতে পড়েছে, ভুল করে অন্য জায়গায় চলে গেলে সেটা হবে না, ঠিক আছে? এটা জানো তোমরা, এটা বলার কিছু নেই। নেক্সট যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কি না, এক্সামের যে টাইম দেওয়া হবে, তোমার অ্যাডমিট কার্ডে একটা টাইম দেওয়া থাকবে কমেন্সমেন্টে, মানে কখন তুমি ঢুকতে পারবে আর কি। তো তার 10 মিনিট আগে কিন্তু তুমি পৌঁছে যাবে ওখানে, ঠিক আছে? 10 মিনিট আগে। কেন বলছে যে তারপরে কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে, তারপর কিন্তু আর তোমাকে ঢুকতে দেবে না, ঠিক আছে? তাহলে প্লিজ নোট দ্যাট দ্য এন্ট্রি ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু শ্যাল বি ক্লোজ 10 মিনিট বিফোর দ্য শিডিউল টাইম। 10 মিনিট আগে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, ঠিক আছে? এই কারণে তাড়াতাড়ি পৌঁছে যাবে। সোজা কথা, অ্যাডমিট কার্ডের টাইম দেখবে, কোন টাইমে গিয়ে ওখানে তোমাকে জয়েন করতে বলছে, কখন ঢুকতে দেবে, তো সেটা দেখে নিয়ে তুমি যত তাড়াতাড়ি পারো ঢুকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যে কথাটা বলা হচ্ছে যে নো ক্যান্ডিডেট, এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেট ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। মানে সোজা কথা যেটা বলতে চাইছে যে যেহেতু 6টা শিফটে পরীক্ষা হবে, তো প্রতিদিন 3টে করে, এই কারণে কোশ্চেন পেপার কিন্তু, কোশ্চেন বুকলেট কিন্তু বাড়ি নিয়ে আসতে পারবে না। ইভেন কি এক্সাম হয়ে যাওয়ার পরেও পারবে না, অন্য সময় তো কোনো কথাই উঠছে না। তাহলে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক অ্যাওয়ে কোশ্চেন বুকলেটস ইভেন আফটার দ্য কনক্লুশন অফ দ্য এক্সামিনেশন। তুমি কিন্তু কোশ্চেন পেপার নিয়ে আসতে পারবে না। তাই যদি কিছু তুমি মনে রাখতে পারো, সেগুলো বাইরে এসে বলো, আলাদা ব্যাপার, কিন্তু তুমি কোশ্চেন পেপার নিয়ে আসতে পারবে না। ওকে, নেক্সট কি বলতে চাইছি যে তুমি, এটা একটা মানে কি বলবো, পয়েন্টটা একটা যাতা বলতে পারো। কেন
ওয়াশরুম মানুষের পেলে সে তো যেতেই হবে, তাই না? ওয়াশরুমে যাওয়াটা তো এটা নয়, কিন্তু বলেই দিয়েছে যে ক্যান্ডিডেট আর নট পারমিটেড টু ইউজ দ্য ওয়াশরুম ডিউরিং দ্য কারেন্সি অফ দ্য এক্সামিনেশন পরীক্ষা চলাকালীন ওয়াশরুমে যেতে দেবে না। খুব যদি প্রবলেম হয়, একদম তোমার অবস্থা খারাপ, তুমি না গেলে সেখানেই হয়ে যাবে, এরকম যদি ব্যাপার হয় তখন কিন্তু অ্যালাউ হবে, না হলে হবে না, ঠিক আছে? বেশ, নেক্সট পয়েন্ট। তো বলছে কি ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম, কোনগুলো বাদ দিয়ে অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ আর ফটোগ্রাফ, এরকম যেগুলো লাগবে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ছাড়া আদার্স বাকি কিছু নিয়ে যাবে না। এটা তুমিও জানো, আমরা সবাই জানি। পরীক্ষা হলে গেলে এগুলোকে শুধু অ্যালাউ করবে, বাকি জিনিস করবে না। ফোন টোন এগুলো নিয়ে যাবে না। যদি ভুল করে তুমি এক্সট্রা অনেক কিছু নিয়ে যাও, সেটা নিজের দায়িত্বে রাখতে হবে। ওখানে তুমি মানে যদি নিজের বাড়ির লোক গেল ভালো কথা, নাহলে চুরি হলে কেউ দায়ী নেবে না কিন্তু, ঠিক আছে? তো এই কারণে বলছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার ফর দ্য পারপাস অফ দ্য এক্সামিনেশন, যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ, এটেছি। এই যে একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছে ক্যারিং অর ইউজিং মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, এরকম ইটিসি, এই যে জিনিসগুলো কোনো রকমভাবে যদি ধরা পড়ে, প্রথমত তো ওখানে তুমি যে বাইরে যদি রাখো কোথাও, সেটা চুরি হলে কোনো দায় নেই। দ্বিতীয়ত যদি কোনো কারণে পরীক্ষা হলে ধরা পড়ে এগুলো নিয়ে গেছো, তাহলে তোমাকে কিন্তু শুধু এই পরীক্ষা নয়, এর পরের কোনো গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম করবে বলে জানিয়েছে, ঠিক আছে? তো সেই কারণে এইসব ভুলগুলো করতে যাবে না, তোমরা ভালো ছেলে মেয়ে এগুলো করবে না। আচ্ছা, যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকে যে কাজটা করবে যে মাস্ক পরে যাবে, ঠিক আছে? মুখের কোনো একটা কভার থাকবে, নাহলে মাস্ক, কারণ কোভিডের সেই একটা পরিবেশ আছেই এখনও। তো এটা কিন্তু অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করবে, মাস্ক ব্যবহার করবে, এটা কিন্তু বাধ্যতামূলক, এটা রাখবে, ঠিক আছে? নাহলে হয়তো মানে এমনি হয়তো খুব প্রবলেম করবে না, কিন্তু তুমি তোমার সেফটির জন্য এই জিনিস রাখবে, ঠিক আছে? ওয়ারিং অফ মাস্ক আর ফেস কভার অ্যান্ড ইউজিং স্যানিটাইজার আর অ্যাডভাইস ফর অল ক্যান্ডিডেট। এই হচ্ছে কয়েকটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রেখে পরীক্ষা হলে যাবে। আর 2 মার্চ থেকে তুমি ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড। তো অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। সব থেকে যেটা বড় কথা হচ্ছে, এ তো হলো তোমরা প্রচুর স্টুডেন্ট পড়াশোনায় মোটেও করছো না, মানে ফর্ম ফিল আপ তো প্রচুর করেছে। আমাদেরই একাডেমি থেকে প্রায় 250 জন স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে ফুড এসআই, কিন্তু যা দেখতে পাচ্ছি পড়াশোনা খুব কম জন করছে, খুব কম জন পরীক্ষা দিচ্ছে না। কেউ পড়াশোনার মধ্যে মানে কারোর ইচ্ছেই নেই, যেন কেমন কী জন্য জানি না, কারোরই ইচ্ছে নেই। এটা শুধু এখানে নয়, আমি এটা জানি সব জায়গাতে একই ব্যাপার হচ্ছে। ফর্ম ফিল আপ গাদাজন করছে, কিন্তু কজন সলিডভাবে পড়ে যাচ্ছে? হয়তো সিটটা কম, সেটা একটা কারণ হতে পারে, কিন্তু দেখো সুযোগ কিন্তু সবসময় পাবে না। একবার সুযোগ এলে সেটাকে কাজে লাগাও। তুমি হয়তো ভাবছো যে এতজন ফর্ম ফিল আপ করেছে, এই কটা সিট আমার দ্বারা হবে না, এই কথাটা সবাই ভাবছে। তো যে কারণে কয়েকটা দেখবে, কয়েকজন আছে যারা একদমই সিরিয়াসভাবে পড়ে যাবে। তো তুমি তাদের মধ্যে কেন পড়ছো না? কেন তুমি নেগেটিভটা ভাবছো? একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করো, কিন্তু একটু চেষ্টা করো, ঠিক আছে? তুমি তোমার চেষ্টা করো না, তোমার কাজটা করো, তোমার বেস্ট দাও। তুমি তোমার বেস্ট দিয়ে হেরে গেলে আলাদা ব্যাপার, কিন্তু এটা তো কখনো দায়ী করবে না নিজেকে যে আমি পড়িনি, ফাঁকি দিলাম। পরে কোনো না কোনো সময় তোমার আফসোস হবে। এটা করো না, কিন্তু মন দিয়ে একটু পড়াশোনা করো, ঠিক আছে? তো এই গেল আপাতত। আশা করি প্রত্যেকে জিনিসগুলো বুঝতে পেরেছো। এক্সাম চলছে ফুড এসের, যদি এক্সাম দিতে চাও কেউ, এমন সিরিয়াস স্টুডেন্ট থাকো, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা কিন্তু পরীক্ষার ব্যবস্থা করব, তোমার পরীক্ষা নেব, ঠিক আছে? তুমি পরীক্ষা দিলে আমরা খুশি। আর আমাদের যেটা কেপিএসআই বা ডব্লিউবিপিএসের উপর একটা বই আছে, যেটা ইএমএস একাডেমির একটা বই আছে। তো যদি অ্যামাজনে তো লিঙ্ক পেয়ে যাবে, আমার নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তো এছাড়া তুমি যদি মনে করো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো ওই বইতে কিন্তু অনেক প্র্যাকটিস সেট আছে। তাছাড়া কেপিএসআই, ডব্লিউবিপিএসআই, এমনি কনস্টেবল, এই যে পুলিশের যে পরীক্ষাগুলো না, এদের যে কোশ্চেন পেপারগুলো, তার ধরনটার সাথে ফুড এসের এক্সামের ধরন কিন্তু অনেকটা একই হতে চলেছে। তো সেই কারণে বলবো ওই কোশ্চেন পেপারগুলো করলে তোমার কাজে লাগবে ভীষণ। ওকে, চলো, ভালো থেকো প্রত্যেকে।